শুনুন, আমাদের যাই বীজের অবস্থা, আমাদের এবার মরণ ছাড়ার পথ নেই, আমাদেরকে বীজ খেতে হবে, নাহলে গলায় দড়ি নিতে হবে। আমি একটা সাধারণ চাষি, আমি সামান্য 10 বিঘে জমি আলু চাষ করেছি। আমার এই চাষের পরিস্থিতি বীজের উপর মার খেয়ে আমাদের এই হচ্ছে আলু, এই আলু কোনো ব্যবসাদার নিতে চাইছে না। বহু টাকা ব্যয় করে দুবার ধরে আলু চাষ করেও মিলছে না আশানুরূপ ফলন। এর পাশাপাশি ভেজাল বীজের কারণে কোথাও পুতুলের মতো আলু হচ্ছে, তো কোথাও আবার গুলির মতো আলু হচ্ছে। বিগত 3 বছরের মন্দা কাটিয়ে এবছর আলুর বাজার বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকলেও খরচা সামলে লাভ কতটা হবে তাই নিয়ে চিন্তিত বাংলার আলু চাষিরা। আর এই দামে আলু লোড করে লাভ হবে কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত বাংলার আলু ব্যবসায়ীরা। যদিও সারা দেশের উঁচু আলুর বাজার অক্সিজেন যোগাচ্ছে বাংলার আলুর বাজারকে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার গোঘাট থানা এলাকায়। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম বাড়লো না কমলো এবং এখানে ফলন কেমন হচ্ছে। দর্শক বন্ধু, সারা দেশের আলুর দাম, লোডিং আনলোডিং রিপোর্ট এবং বিগত 13 বছরের আলুর সমস্ত রিপোর্টের জন্য এখনই ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার কাকু, আপনার নাম কি? আমার নাম খেলারাম সামুই, আচ্ছা, বাড়ি কোথায়? গোঘাট থানার মথুরা গ্রামে। আচ্ছা, আজকে যে জ্যোতি আলু তুলছেন এটা কি মানে জ্যাঠো আলু না নামি আলু? এগুলো জলের আগে জ্যাঠো আলু। জ্যাঠো আলু বলেন হ্যাঁ, হ্যাঁ, আপনারা। হ্যাঁ। আজকে ভাঙাচ্ছেন, আজকে হ্যাঁ। কি দামে বিক্রি করছেন আলুটা? এইগুলো আজকে 670-80 টাকা থেকে 90 টাকার মধ্যে দাম। আচ্ছা, মানে আলুর কোয়ালিটির উপর হ্যাঁ, হ্যাঁ, নির্ভর করছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে কালকের থেকে আজকে বাজার কি একটু উঁচুর দিকে? হ্যাঁ, নিচের একটু দিকে? 5-10 টাকা একটু বেশি দাম। একটু বেশির দিকে হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই বছরে জ্যোতি আলু চাষ মোটামুটি কতটা পরিমাণ জমিতে করেছিলেন? আমি হ্যাঁ, ওই বিঘে 6 6 বিঘা। হুম, হুম। আজ পর্যন্ত মানে কতটা ভাঙিয়েছেন? এই জ্যাঠো কতটা, নামি কতটা? নামি ভাঙা হয়নি, এখন ও। জ্যাঠো ভাঙা হয়েছে, 1 বিঘের মতন ভেঙেছি। 1 বিঘার মতো হুম, ভেঙেছেন। হুম। তো আজকে যে ধরুন এই যে পেছনে দেখছি আপনারা আলু ভাঙছেন, ওদিকে হ্যাঁ। ট্রাক্টরও দেখছি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি কটা মানে বিঘাতে ক প্যাকেট আলু আন্দাজ করা যাচ্ছে বিঘাতে ওই 75-80টা হবে এরকম। জ্যাঠোতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি কতটা পরিমাণ আলু স্টোরে রাখছেন, না সবটাই বিক্রি করে? না না, এখন তো দাম আছে, আমরা চাষি মানুষ, হ্যাঁ, আমরা এখন ওই আলুটা বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? আমরা- কোন স্টোরে থাকবে বলে মনে হচ্ছে? আমরা এটা বিক্রি করছি আমাদেরই গ্রামে ব্যবসা করে, আচ্ছা, তাকেই দিচ্ছি। আচ্ছা। এই মঙ্গলচণ্ডী আমাদের পাশের গ্রাম। ওই মা মঙ্গলচণ্ডী স্টোরে? হ্যাঁ, মঙ্গলচণ্ডী স্টোরে ঠিক থাকবে। আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা আলুর তো দেখতে পাচ্ছি মানে বেশ সাইজ তো দারুণ। হ্যাঁ, হ্যাঁ। সব রকম কোয়ালিটির রয়েছে দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। একদম খুব ছোট ছোট মার্বেলের মতো সাইজেরও দেখছি আলু হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, আবার হ্যাঁ। এখানে তো একদম হ্যাঁ, হ্যাঁ। বড় মানে হ্যাঁ। সেই ইচড়ের হ্যাঁ। মতো বড় আলুও দেখছি রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো যেগুলো আপনারা ধরুন নামি আলু, এই এলাকাটায় হ্যাঁ। আমরা মথুরা এখন যেখানে রয়েছি, হুম। এই এলাকাটাতে মূলত মানে কত পার্সেন্ট আলু মানে খোঁড়া কমপ্লিট হয়েছে? মানে না না, জাটো আলু খোড়া হয়েছে 10 পয়সার মতন, মানে কত পার্সেন্ট? পার্সেন্ট ওই 10%। 10%, মানে জ্যাঠোটাও এখনো পুরোটা খোঁড়া শুরু? জাটো আলু খুব বেশি চাষ থাকেনি, আচ্ছা, সবটাই নামলা। সবটাই নামলা। আচ্ছা, এইটা তো মানে ক টাকা খরচা হয়েছিল বিঘা প্রতি? বিঘা প্রতি এগুলো খরচ হলো 25,000-27,000 টাকা খরচা হয়ে গেছিলো। আচ্ছা, পাঞ্জাবি যাই চাষ করেছিলেন? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে অন্যান্য বছর যা ফলন হয় এবছর কি সেই ফলনই হয়েছে, না একটু কম হবে? না, এই জ্যাটোগুলো দেখতে পাওয়া যাচ্ছে অন্য বছরের মতনই হয়েছে, কিন্তু নামলাগুলো এরকম খুলেছি কিছু, আচ্ছা, সেইগুলো সেরকম হয়নি। নামলাগুলোতে খুব একটা ফলন নেই? না না না, এখন নামলা গাছের বয়স কত বা গাছের কি পরিস্থিতি? জাম নামলা গাছে ওই না 2 মাসের একটু বেশি হয়েছে, আমাদের একটু জাটো বোস করা ছিল, হ্যাঁ 2.5 মাসের মতন হয়েছে। আচ্ছা, এই এলাকার চাষি ভাইদের সঙ্গে কথা বলে কি বুঝছেন যে সবাই কি মানে আলু মাঠ থেকে বেচছে, যেহেতু এখন দামটা এখন দাম আছে বলে সবাই বিক্রির দিকেই ইয়ে আছে। কেননা চাষিরা হ্যাঁ, সামনে বছর পয়সা পাওয়া যায়নি। অন্য বছরে দেখা গেছে যে আলুতে আলু ভালো দামের আশায় যখন হ্যাঁ। রেখে দেয়, না 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 না, একটু লোকসানের মুখে পড়তে হয়। হ্যাঁ। সেই জায়গাটা মনে হচ্ছে এবছর যে নেই। না, না। এর ফলে মনে হচ্ছে যে চাষিরা একটু তার মধ্যেও আলু বেচছে। বেচছে, এই হ্যাঁ। যে ধরুন এখন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এই ভিডিওটা সারা ভারতবর্ষের চাষিরা দেখছেন, হুম। সব জায়গার
আর বাংলাদেশের চাষিও দেখছেন দেখা যেতে পারে, তো তাদেরকে কি বলবেন এই আলুর পরিস্থিতি নিয়ে, কি বার্তা দেবেন চাষিদের? আচ্ছা, আলু পরিস্থিতি দেখে যেটা ভাবা হচ্ছে যে অন্য বছর যেভাবে ফলন হয় সেই তুলনায় এবছর ফলন অনেকটাই কম। গাছের বয়স তো 3 মাস হয়নি, কিন্তু এই রোদের তাপ বেড়ে গেছে আর সময়ও হয়ে গেছে, 3 মাসের আগেই আলু খুলে ফেলতে হবে। তাতে করে দেখা যাবে যে আলু যেটা হয় ফলন সেই তত ফলন হবে নি। নমস্কার, আপনার নাম? আমার নাম আনন্দ পালুই। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি গোহাট থানা কুমুরসা গ্রাম। আচ্ছা, আজকে তো আলু বিক্রি করছেন নাকি? আজ আলু বিক্রি, এই তোলা হচ্ছে আলু। হচ্ছে, বিক্রি করবেন তাই না? বিক্রি করছেন না স্টোরে রাখবেন? না, বিক্রি করব। আচ্ছা, কি দামে বিক্রি করছেন আলুটা? আজকে তো 710 টাকা দাম বলছে। আচ্ছা, কালকে থেকে আজকে বাজার কি একটু উপরের দিকে না ডাউনের দিকে, মানে বাড়লো না কমলো আজকে? আজকে আলু বাড়লো, আজকে দামটা একটু বাড়লো নাকি? খুশি আলু বিক্রি করছেন, মানে খুশি দাম? খুশি বলতে এই যে এই আলু সাইজ, এই আলুটা নেবে কে? এই আলু তো বিক্রি হবে না। কেন এরকম অবস্থা কেন? সব জমি ওই তো পাঞ্জাবের বীজ, তারকেশ্বরে পাঞ্জাব বলে বীজ দিচ্ছে, তারকেশ্বর থেকে বীজ আনা হয়েছে। এই তো এরকম করে আলু, তাহলে কি করে হবে বিক্রি? কোন দোকান থেকে বীজটা কিনেছিলেন? বা তারকেশ্বরের মানে পাঞ্জাব বীজ তো, এটা কোন কোম্পানির বীজ লাগিয়েছিলেন? ওটা 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 কেএফ ছিল না জিএস ছিল? ওটা জিএস এর বীজ ছিল। জিএস, এইটা জিএস। আচ্ছা, এরকম আলুর অবস্থা এটা কি বৃষ্টির জন্য হয়েছে মনে হচ্ছে না? না না, এটা বীজের প্রবলেম, তো এটা বীজের প্রবলেম। বীজের প্রবলেম। বিঘা বিঘা জমি একই অবস্থা। আচ্ছা, কতদিন আগে আলুটা লাগানো হয়েছিল? এই আলুটা লাগানো হয়েছে পৌষ মাসের ওই 2 তারিখ থেকে বস করানো হয়েছে। আচ্ছা, আজ ফাল্গুন মাস শেষ, মানে 3 মাস বয়স হলো। আচ্ছা, ফলন কেমন হচ্ছে এটাতে? ফলন এই তো আলুর অবস্থা, এই কত ফলন হবে? 3খানা 3.5খানা হবে। 3 থেকে 3.5টা, মানে গত বছরের থেকে তো খুবই মানে খারাপ বলতে গেলে। হ্যাঁ, খারাপ তো, খারাপ তো। আজকে কতটা পরিমাণ জমিতে আলু ভাঙলেন আজকে? আজকে এই তো ভাঙছি, 1 বিঘে জায়গা ভাঙছি। আচ্ছা, 1 বিঘা জমিতে ভাগছেন, এটাতে মোটামুটি কতটা বেরোলো আলু মোটামুটি? তাও এই তো এখন হয়তো 30খানা জড়ো হয়েছে, 38খানা হবে হয়তো। 38টা হবে মনে হচ্ছে নাকি? সরি, টোটাল ওই 60টার মতো হবে। তাহলে এবছরে এই আলুটা মোটামুটি বিক্রি করে দিচ্ছেন। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা যদি একটু বলেন? এই আমার কুমুরসা গ্রামের ব্যবসাদার। আলু এখন নিতে চাইছে না, আলু খারাপ দেখে কেউ নিতে চাইছে না। এখন আলু কে নেবে সেটাও এখন ঠিক করা যাচ্ছে না। আচ্ছা, এবছর তো 2 বার ধরে চাষ করতে হয়েছে, তো অনেক কষ্ট করেই তো চাষটা করেছেন। কি হ্যাঁ। মনে করছেন যে একটু আলু রাখবেন না স্টোরে, না সবটাই বেচে দেবেন? না, স্টোরে রাখবো বলতে এই অবস্থায় আলুটা যদি কেউ না নেয় বাধ্যতামূলক স্টোরে রাখতে হবে, দেনাটাও তো শোধ করতে হবে। তো একটা টিউবে তো দেখতে পাচ্ছি এইরকম অবস্থা বাবা। এটা একটা না, এটা প্রতিটা গাছে এরকম তবু ছিঁড়ে দিয়েছি অবস্থা। এক একটা গাছে 70টা 80টা করে আলু। মাইকটা দিন, আমাকে দিন, এরকম। মাইকটা আমাকে দিন। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এই এলাকার অন্যান্য মানে এই যে কি গ্রামটা কি বলে? এটা কুমুরসা গ্রাম। কুমুরসা। এই কুমুরসার বাকি অন্যান্য মাঠের কি পরিস্থিতি? এটা তো নয় আপনি এটা তারকেশ্বর থেকে এনেছেন বলছেন, অন্যান্য মাঠগুলোর কি পরিস্থিতি? কিছু কিছু ভালো হয়েছে, অন্যান্য জায়গায় যেখানে আনা হয়েছে কিছু কিছু কামার পুকুরে বীজ ভালো হয়েছে। আচ্ছা, কিছু কিছু জায়গার বীজ যেখানে আনা হয়েছে সেগুলো সব ভালো হয়েছে। আবার কিছু কিছু জায়গার বীজ এরকম অবস্থা হয়েছে, যেখানে আমরা তারকেশ্বরে ভরসা করে আনি সেখানেই অবস্থা। যেখান থেকে এনেছিলেন, তারকেশ্বরে যে প্রতিষ্ঠান থেকে এনেছিলেন, সেই প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে জানিয়েছিলেন এটা, মানে এই ঘটনাটা হয়েছে? সে ফোন রিসিভ করে না, আসে মনে। ফোন রিসিভ করছে না, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, তো আর এমনি কি মনে হচ্ছে যে টোটাল এদিকে কতটা আলু ভাঙা হয়েছে বলে মনে হচ্ছে? এখন কি বলবো, এখন এই অল্প স্বল্প ভাঙা হচ্ছে, এখন ঠিক মতো ভাঙা হচ্ছে না। অল্প স্বল্প, হ্যাঁ। খুব বেশি ভাঙা? না না না, এটা পুরো মোটামুটি ও মাসের চৈত্র মাসের 5-7 তারিখের পর বেশি ভাঙা হবে। আচ্ছা, আপনারা তো ধরুন দীর্ঘদিন ধরে চাষ করছেন, যে এটা তো বোধহয় বৃষ্টির আগে লাগানো নাকি? বৃষ্টির পরে এটা না, বৃষ্টির পরে। ও, এটা বৃষ্টির পরে লাগানো। আর বৃষ্টির আগে যেগুলো লাগানো হয়েছে সেগুলো তো শেষ। বৃষ্টির আগে যেগুলো লাগানো হয়েছে সেগুলো আর তো তোলা তো হচ্ছে নাকি? হ্যাঁ। সেগুলো সারা, সেগুলোকে ভাঙিয়ে তো এগুলো বস করা, আবার বস করানো হয়েছে। মানে এই এলাকাতে প্রথম চাষের জমি কিছু বেঁচে নেই, সব আলুই ভাঙিয়ে আবার বস করা। পুনরায় আবার আপনারা নতুন করে চাষটা করে। হ্যাঁ হ্যাঁ। তাহলে অন্যান্য চাষিরা তো এখন আলু বেচে লাভ পাচ্ছে টুকটাক। তা হ্যাঁ, সেই যেগুলো পরিস্থিতিতে দাঁড়িয়ে চাষিরা কিছু কিছু যাদের ভালো হয়েছে তারা পাচ্ছে। চাষিদের কিছু কিছু এবছর যা পরিস্থিতি, যদি 1000 টাকাও আলু বিক্রি হয়, চাষিদের ঘর থেকে পয়সা যাবে। একটু যদি বিস্তারিত বলেন। যদি মাঠে 1000 টাকাও আলু বিক্রি হয়, চাষিদের ঘর থেকে পয়সা, মানে একবার চাষ করে দ্বিতীয়বার চাষ করা হয়েছে তার বীজের ভরসা করে, এই বীজের নমুনা। তাহলে এই আলু হলে চাষিদের বীজ খাওয়া ছাড়া আর উপায় কিছু নেই। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে? ব্যবসাদার উদ্দেশ্য হলো, ব্যবসাদাররা এইরকম আলু তাদের পছন্দ না হলে তারা কি করে নেবে? তারাও তো আলুটাকে স্টোরে রাখবে তারা। পুরো আর সামনেই তো লোকসভা নির্বাচন, সরকারের উদ্দেশ্যে কি বলবেন? সরকার দেখুক কি চিন্তা। এবার সরকার দেখুক যদি কি চিন্তা ভাবনা করবে। যদি সরকার চিন্তা ভাবনা করে ভালো,
আমরা তো না না এবার চাষিরা চাষিদের মতন ইয়ে করবে। মোদী সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী সরকারের কাছে কি বলবেন? সমস্ত সরকার আমরা ভরসা করে আছি, তারা চিন্তা ভাবনা করুক, বলুন বলুন। তারা চিন্তা ভাবনা করুক এই মতো অবস্থায় তারা কি ব্যবস্থা নেবে নিক। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ধার ধর করে এগিয়ে আসুন, কি বলছেন ওরা? লোকের জমি ভাগে চাষ করেছি। আচ্ছা, আপনার মানে কতটা পরিমাণ জমি রয়েছে আপনার? আমার জমি অল্প, 1 বিঘা জমি, আমি লোকের 2 বিঘা জমি ভাগে চাষ করেছি। আচ্ছা, সেই গাছগুলোর কি এবারে অবস্থা? তাদেরকে ভাগ দিতে হবে, সেই একই অবস্থা। কেএফের বায়োটেকের বীজ, এই দেখুন কি অবস্থা। এই এই বীজ নিয়ে কি করে চাষিরা বাঁচবে? দেখি, এই যে দেখুন, কোথা থেকে নিয়েছিলেন এটা? এটা লিয়া ছিল তারকেশ্বরের সাধন ঘোষের আড়ত থেকে। কত টাকা দিয়ে বীজ কিনেছিলেন এটা? এটা বীজ কিনা আছে তোমার 2500 টাকা দিয়ে। ওই সব আলুই কি এরকম সব ছোট ছোট? ওই সব ওই তো ক্যাট সব এরকমই হয়েছে। কতদিন বয়স এই গাছটার? এই গাছটার বয়স হচ্ছে 3 মাস। 3 শুনুন, আমাদের যাই বীজের অবস্থা, আমাদের এবার মরণ ছাড়া আর পথ নেই। আমাদেরকে বীজ খেতে হবে, নাহলে গলায় দড়ি নিতে হবে। আমি একটা সাধারণ চাষি, আমি সামান্য 10 বিঘে জমি আলু চাষ করেছি। আমার এই চাষের পরিস্থিতি বীজের উপর মার খেয়ে আমাদের এই হচ্ছে আলু। এই আলু কোনো ব্যবসাদার নিতে চাইছে না। কাকু নমস্কার, আপনার নাম? নিতাই দাস, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কুমুরসা, গোয়ার থানা। গোয়ার থানা। হ্যাঁ, বলুন আপনি এই জমিটা সম্পর্কে, আপনার হ্যাঁ। চাষের জমি সম্পর্কে কি বলছেন? আমার আলু একদম মানে যাচ্ছে তাই আলু হয়েছে একদম, মানে আমি বইয়ের সব কিছু সব বাঁধা দিয়ে করেছি। দেখুন আমার আলুটা কি অবস্থা হয়েছে, মানে আমার মানে যা জি ছিল সব বিক্রি করে আলু চাষ করেছি। মানে আমার সব ঝাঁটি হয়ে গেছে, মানে আমাকে দিনা কিলো শোধ করো, মানে আমার মানে গলায় দড়ি দিয়ে মরা, মানে আমার ইয়ে হচ্ছে যে বুঝলেন এমন অবস্থা হয়েছে। আলুটা হওয়ার কারণটা কি? বৃষ্টির জন্য? না, বীজ খারাপ, বীজ খারাপ? বীজ খারাপ। কোন কোম্পানির বীজ লাগিয়েছিলেন এটা? কোম্পানি বলতো কি কোম্পানি ছিল বাবা? জিএস পাঞ্জাব বীজ। ওই পাঞ্জাব, হ্যাঁ জিএস পাঞ্জাব। এরকম অবস্থা হয়েছে? হ্যাঁ এরকম মানে একদম আমাদের বিঘে 10-20 মানে এরকম আলু হয়েছে। এটা হ্যাঁ। মানে বৃষ্টির জন্য নয়? না না, বৃষ্টির জন্য বীজ খারাপ। পাঞ্জাব বীজ? পাঞ্জাব বীজ, মানে যে দোকান থেকে এনেছিলেন সেই দোকানের দোকানদারকে বলেছেন? হ্যাঁ বলেছি, সে বলছে তোমরা পাও না, অসুবিধা না, হয়ে যাবে আলু। আলু হয়ে যাবে? হ্যাঁ, আলু হয়ে যাবে। এই গাছটা কতদিন বয়স হলো? হ্যাঁ 3 মাস, কিছু কম 3 মাস। তো মারবে না সেই গুলি? হ্যাঁ মানে একদম যাচ্ছে তাই হয়ে গেছে, মানে এই যা হয়ে যায় মরণ ছাড়া আমাদের পথ নাই, বুঝলেন এমন অবস্থা হয়ে গেছে। এটা কি শুধু আপনার এই এলাকার এই জমিটাতেই হয়েছে না? হ্যাঁ আমার আরও বিঘে 4 জমি আমার আছে, সেরকম হয়েছে পাশাপাশি সব। আচ্ছা, হ্যাঁ মানে যাচ্ছে তা হয়ে গেছে, মানে ছেলে পুলে মানে আমাকে যাচ্ছে তা করছে, মানে আমার কী যে হয়েছে আর মানে বোঝানো যাবে না কিছু। আপনাদের এমনি যে লোকাল যে ধরুন মানে যেখান মানে মানে প্রশাসন বা পার্টিকে জানিয়েছেন এরকম পাঞ্জাব পার্টি জানিয়েছে, এবার অনেক লোকই বলেছে তোরা এসব কর, যা আবার তার কাছে যা, যে দেখ কি হয় না হয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।